আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে কৃষি টিভির আরেকটি পর্বে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা ছাদে বা টবে মরিচ গাছে কিছু টিপস নিয়ে আসছি। আশা করি এগুলো আপনাদের অত্যন্ত কাজে লাগবে, বিশেষ করে যারা ছাদ বাগানে ক্ষুদ্র পরিসরে এই মরিচ চাষ করেন টবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা এর আগের ভিডিওটি যদি না দেখে থাকেন, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি গত ভিডিওর একটি আপডেট ভিডিও বলা যেতে পারে। গত দিন আমরা বেশ কিছু আহ, গত ভিডিওতে কিন্তু মরিচ চাষের বেশ কিছু টিপস নিয়ে আলোচনা করেছিলাম। সেই টিপসগুলোর ফলে আমাদের আপডেট কি হলো, ফিডব্যাক কি হলো, সেইগুলো নিয়ে কিন্তু আজকের আলোচনা করবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন যে এই যে মরিচ, আমার যে মরিচ গাছ, সেই মরিচ গাছে কিন্তু অলরেডি ফুল চলে আসছে এবং প্রত্যেকটি কাণ্ডে কিন্তু আপনারা দেখেন, এই দেখেন প্রত্যেকটি কাণ্ডে কিন্তু ফুল চলে আসছে এবং এখান থেকে কিন্তু আপনার বিভিন্ন শাখা প্রশাখা বের হয়েছে। কারণ যে আপনারা জানেন যে আমরা এই মরিচ গাছটি কিন্তু একেবারে গোড়ার দিকে যে গাছগুলো শাখা প্রশাখা ছিল, সেগুলো কিন্তু আমরা ছেটে দিয়েছি। ছেটে যাওয়ার কারণে উপরের যে শাখা প্রশাখা বা কাণ্ডগুলো আছে, সেগুলো যদি দেখেন আপনার শক্তি বেশি পেয়েছে এবং সতেজ হচ্ছে, যার কারণে আপনার এই উপরে আপনার ফুল ফল চলে আসতেছে। তো ভিউয়ার্স, আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন যে এই যে মরিচ গাছে দেখেন একটি কত সুন্দর শেপ হয়েছে, নিচের দিকে কিন্তু কোনো শাখা প্রশাখা নেই এবং উপরের শাখা প্রশাখা গুলো কিন্তু ঝাঁকালো হচ্ছে। তো এইভাবে প্রত্যেকটি মরিচ গাছে দেখেন একই অবস্থা। তো এখন আমরা এই মরিচ গাছে তেমন কোনো যত্ন নেওয়ার না, পর্যাপ্ত শক্তি আছে। তবে যারা মাঠে আপনার মরিচ চাষ করেন, তারা কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ধরনের স্প্রে করতে পারেন যদি পোকামাকড় আক্রমণ হয়। আর একটি বিষয় আপনারা খেয়াল রাখবেন, যেহেতু এখন খুবই চৈত্র বৈশাখ মাস, মাটিতে যেন পর্যাপ্ত আর্দ্রতা থাকে, অর্থাৎ রস থাকে। কারণ হচ্ছে যে বেশি যদি শুকিয়ে যায়, মাটিতে যদি রস না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মরিচের যে ফুল, সে ফুল ঝরে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।